আসসালামু আলাইকুম। আজকে আমি আমার গ্রামের ঐতিহ্যবাহী এবং ট্রেডিশনাল একটা খাবার আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে গরুর মাংস দিয়ে চালের গুঁড়া দিয়ে রান্না করা লাগে এবং এটার নাম হচ্ছে গরুর মাংস দিয়ে আটার ডাল। এটা খুবই জনপ্রিয় আমার এলাকায়। আমি গরুর মাংস দিয়ে রান্না করব না, গরুর হাড় দিয়ে রান্না করব। সেই জন্য কিছু হাড় আমি অলরেডি সিদ্ধ করতে দিছি, শুধু লবণ দিছি এর ভিতরে। এখন কিছু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে এটা আমি সিদ্ধ করে দেবো। এটা সিদ্ধ করতে 3 থেকে 4 ঘন্টা আমাদেরকে এটা জাল দিতে হবে। এটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমরা রেসিপিটা শুরু করবো। গরুর হাড়টা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন এটা আমি রান্না প্রসেসে যাচ্ছি। প্রথমে আমরা বেরেস্তা ভেজে নিব। পেঁয়াজটা সুন্দর করে লাল করে ভেজে নিব। এখানে কিছু মশলা আছে, ধনিয়া আর মৌরি মিক্সড করে ভেজে আমি এটা গুঁড়া করে নিছি। এখানে জিরার গুঁড়া এটাও ভেজে গুঁড়া করে নিছি। এখানে মরিচের গুঁড়া এটাও ভেজে গুঁড়া করে নিছি। পাঁচফোড়ন আছে, ওটা ভাজি নিয়ে ওটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিব। আর আদা রসুনের 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট আছে। গরম মশলা গুঁড়া করে নিছি। এখানে দারচিনি, সাদা এলাচ, লং, গোলমরিচ এবং কালো এলাচ আছে। আর আমাদের মেইন যে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে চালের গুঁড়া। আমি যে চালের গুঁড়া এখানে সিদ্ধ চালের গুঁড়া নিছি। এখানে সেদ্ধ চালের গুঁড়োটা আমি পানি দিয়ে ভিজায় নিব। এখন এটা ভিজে রাখতে হবে না, জাস্ট পানি দিয়ে ভিজাই নিলেই হবে। আমার বেরেস্তাটা হয়ে গেছে, এর মধ্যে আমি পাঁচফোড়নগুলো দিয়ে দিব। এখানে আমি হাড়ের যে অংশটা নিছি ওটা দিয়ে দিলাম এর ভিতরে। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া পুরোটাই দেবো না, হাফ দিব। ধনিয়ার গুঁড়া এগুলো হাফ করে হাফের একটু বেশি দিয়ে দেবো। জিরার গুঁড়াটা দিয়ে দেবো একটু, আর একটু মশলা আমি রেখে দেবো শেষে ব্যবহার করার জন্য। আমার হাতটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এই যে চালের গুঁড়োটা পানি দিয়ে ভিজিয়ে রাখছি, এখন আমি এটার ভিতর দিব। এখন আদা রসুনটাও দিয়ে দিব। একটু অল্প হিটে করবেন, কারণ এটা চালের গুঁড়োটা নিচে লেগে যায় পাতিলে। আর এটা সিদ্ধ চাল দিয়ে করবেন, সিদ্ধ চাল ছাড়া এটার টেস্ট আসবে না। আমার মনে হয় পাতিলটা আমার চেঞ্জ করতে হবে, সেজন্য এই পাতিলটা চেঞ্জ করে নেব। মাংস সহ আটাটা মজানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটু গরম করে ঝোল দিয়ে দেবো। আরও একটু পানি দিলাম, এটা পাতলা করতে হবে, পরে জমে যাবে। এটা নাড়তেই থাকবেন যেন নিচে না লেগে যায়, যেহেতু চালের গুঁড়া নিচে লাগার সম্ভাবনা অনেক বেশি। এটা এত সুস্বাদু হয়, না খেলে বুঝবেন না। ডালটাতে বলক এসে গেছে। এটা এখন আমার রান্না কমপ্লিট। এখন পরিবেশনের পালা। এটার উপরে আপনার মশলার গুঁড়া রেখে দিছি, বাস ওইটা হালকা করে ছিটাই দেবেন এটার উপরে। এটা খাইতে একদম দুর্দান্ত স্বাদের। যখন নতুন কিছু খাইতে ইচ্ছা করবে তখন এটা ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন।